নমস্কার বন্ধুরা, আজকে ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ফিজিক্সের বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যেটাই হোক না কেন, আপনার ফিজিক্সের যে পিএসসির রিটেন এক্সাম তার একটা অন্য চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, এর আগেও আমি পিএসসির ওপর 3-4টে ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, যেমন আপনার কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস এবং আপনার আরও অন্যান্য টপিকের উপর ভিডিও দেওয়া আছে। আপনারা সেগুলো চেক আউট করতে পারেন এবং দেখতে পারেন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে অল ফরম্যাটে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক গ্র্যাভিটেশন। তো আমরা কী কী জিনিস জানবো। 1 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। এটা হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এসআইএ। সিজিএসএ করলে হচ্ছে 6.67 × 10⁻8 9 সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এবার 2 নম্বর জিনিস জানবো, সেটা হচ্ছে এফজি, মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বাই এফই। এফই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে 10⁻43 10⁻43। এফজি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এফই হচ্ছে আপনার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমি লিখে দিচ্ছি, এফজি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং এফই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এফজি বাই এফই হচ্ছে 10⁻3, মানে এফজিটা অনেক ছোট কিন্তু এফই থেকে, ওই জন্য এত কম ভ্যালু। মানে এফই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের তুলনায় গ্র্যাভিটেশনাল ফোর্সটা অনেক ছোট। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে উইকেস্ট ফোর্স ইন নেচার। নেচারের মধ্যে সব থেকে কম উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। 3 নম্বর আমরা জিনিস যেটা জানবো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন জি =GM/r²। যেখানে ক্যাপিটাল জি আমরা জেনেছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দ্য আর্থ, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। 4 নম্বর যেটা জিনিস জানবো তাহলে হচ্ছে জি ড্যাশ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ যেটা গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন, সেটার পরিবর্তন কীরকম হচ্ছে, সেটা হচ্ছে চেঞ্জড যেটা হচ্ছে, সেটা হচ্ছে এরকমভাবে জি ডিভাইডেড বাই 1 + h/r, তার এটা প্লাস তার হোল স্কোয়ার, যেখানে এইচ হচ্ছে হাইটের সাথে হাইটের সাথে গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনের কীরকম সম্পর্ক, এইচ এবং জি এই দুটোর মধ্যে কীরকম সম্পর্ক, সেটা হচ্ছে H' = G ডিভাইডেড বাই 1 + h/r তার হোল স্কোয়ার। অর্থাৎ এইচ বাড়লে এই জিটা কমে যাবে, জিটা কমবে অনেক। তারপরে দেখো 5 নম্বর যেটা জানবো, সেটা হচ্ছে এই জি এবং ডেপথের সাথে কী সম্পর্ক। ডেপথ, ডি হচ্ছে ডেপথ আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন। কীরকম সম্পর্ক, সেটা হচ্ছে এরকম, G' = G × 1 - d/r। ডি হচ্ছে ডেপথ অফ যে কোনো কিছু ডেপথ। তাহলে G' = G × 1 - d/r। 6 নম্বর যেটা জানবো, সেটা হচ্ছে আপনার ল্যাটিচিউডের সাথে কীরকম সম্পর্ক। ল্যাটিচিউড, থিটা হচ্ছে ল্যাটিচিউডের সাথে কীরকম সম্পর্ক, সেটা হচ্ছে G' = G - ω²r cos²θ। G' = G - ω²r cos²θ, যেখানে ওমেগাটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর থিটা হচ্ছে ল্যাটিচিউড। এবার দেখুন, যখন আপনার ইকুইটোরিয়াল রিজিয়ন সেখানে থিটা কত, সেখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 হচ্ছে 1, অর্থাৎ G' = G - ω²r। আর অ্যাট পোলে কি হচ্ছে, পোলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে cos 90 কত, cos 90 0। তার মানে G' = G - ω²r × 0, মানে G' = G। অর্থাৎ পোল রিজিয়নে কিন্তু সব থেকে বেশি গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন আছে, গ্র্যাভিটিটা সব থেকে বেশি পোলে এবং সব থেকে কম কিন্তু ইকুইটরে। অর্থাৎ
আপনি ইকুয়েটর রিজিয়নে যতটা আপনার ওয়েট হবে তার থেকে ওয়েট অনেকটা বেশি হয়ে যাবে পোল রিজিয়নে, কারণ সেখানে গ্র্যাভিটিটা অনেক বেড়ে যাচ্ছে। এই কারণ ইকুয়েটরিয়ালে গ্র্যাভিটিটা অ্যাকচুয়াল গ্র্যাভিটি থেকে ওমেগা স্কোয়ার আর এতটা পরিমাণ কম, কার জন্য? জাস্ট ফর ল্যাটিটিউড, তার অবস্থানের জন্য। আর এটা হলো, এবার আমরা জানবো যেটা 7 নম্বর। 7 নম্বর হচ্ছে আপনার কাইনেটিক এনার্জিটা কীরকম। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানতাম, হাফ এম ভি স্কোয়ার। এবার দেখুন আমরা একটা করতে পারি যে জি এম এম বাই আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এটা কি করছি? এটা হচ্ছে যে এরকম আপনার একটা আছে, ধরুন এটা হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবী, আর স্মল এম হচ্ছে ধরুন স্মল এম একটা অন্য একটা এ। এবার এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। এবার কি হচ্ছে, পৃথিবীর চারিদিকে ধরুন একটা চাঁদ, এটা ঘুরছে, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার হচ্ছে এই ফোর্সটা, অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে এম, জি এম এম এফ জি এম এম বাই আর স্কোয়ার। এই ফোর্সটা ওকে ঘোরার জন্য যে নেসেসারি যে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা দিচ্ছে। সেন্ট্রিপিটাল ফোর্সটা কত? এম ভি স্কোয়ার বাই আর। এটা ভির ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর। এম এম কেটে গেল, এখানকার আর একটা কেটে গেল, তাহলে জি ক্যাপিটাল এম বাই আর ইজিক্যাল টু ভি স্কোয়ার। তাহলে আমরা এই ভি স্কোয়ারের এখানে জায়গায় জি এম বাই আর লিখবো। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম আর জি এম বাই আর। তাহলে কি হলো? জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা বোঝা গেল, এটা থাকলো। তাহলে এটা কি পেলাম? জি এম এম বাই 2r। আর পোটেনশিয়াল এনার্জি কী হবে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। এটাকে মনে রাখতে হবে আপনাকে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। তাহলে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে জি এম এম বাই 2r, আর পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। অর্থাৎ কাইনেটিক এনার্জির হচ্ছে দ্বিগুণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেগেটিভে। কাইনেটিক এনার্জির দ্বিগুণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেগেটিভে। তাহলে আপনার এটা কত হবে? এটা হবে মাইনাস জি এম এম বাই 2r। এটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি হচ্ছে মাইনাস জি এম এম বাই 2r। তাহলে বাইন্ডিং এনার্জি অফ দ্য স্যাটেলাইট কত হবে? বাইন্ডিং এনার্জি অফ দ্য স্যাটেলাইট, সরি SATE হবে LLIT। বাইন্ডিং এনার্জি অফ স্যাটেলাইট হচ্ছে তখন এই যে টোটাল এনার্জি যেটা পেলাম তার সেটাই হবে কিন্তু উল্টো, পজিটিভ জি এম এম বাই 2r। এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, যা টোটাল এনার্জি তার উল্টোটা পজিটিভ। এবার দেখুন 8 নম্বর জিনিসটা কি জানবো, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর্টিফিশিয়াল স্যাটেলাইট কী হবে? আর্টিফিশিয়াল স্যাটেলাইটে যে আমরা এখান থেকে দেখেছিলাম এই যে আপনার জি এম বাই আর যে হচ্ছে ভি স্কোয়ার, তাহলে এখান থেকে ভি কত? রুট ওভার জি এম বাই আর। তাহলে ভি ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার জি এম বাই আর। তাহলে রুট ওভার জি এম মানে কত? জি এম মানে হচ্ছে আপনার জি আর স্কোয়ার। জি এম মানে হচ্ছে জি আর স্কোয়ার বাই আর। এটা বোঝা গেল কেন? কারণ হচ্ছে আমরা জানি স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটা সরি এটা ক্যাপিটাল এ হবে, ক্যাপিটাল আর হবে। স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এম মানে কত? স্মল জি আর স্কোয়ার। তাহলে জি এম হচ্ছে স্মল জি আর স্কোয়ার। তাহলে এই ক্যাপিটাল জি এম এর জায়গায় লিখবো স্মল জি আর স্কোয়ার। তাহলে রুট ওভার স্মল জি আর স্কোয়ার। আর স্মল আর মানে কত? স্মল আর মানে হচ্ছে এই যে টোটালটা ধরুন আপনার এটা হচ্ছে পৃথিবী, আর এখানে ধরুন স্যাটেলাইটটা আছে। এই যে কেন্দ্র থেকে কেন্দ্র এটা হচ্ছে আর। আর এই আর, তাহলে আর মানে কত হলো? ধরুন এই পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ক্যাপিটাল আর প্লাস এইচ হচ্ছে স্মল আর। তাহলে স্মল আর এর জায়গা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। এটা হচ্ছে ভি। এটা হলো। এবার দেখুন টাইম পিরিয়ড কত একবার ঘুরতে কত টাইম লাগবে সেটা তাহলে কত হবে? 2πr বাই ভি। 2πr বাই ভি, এটা হচ্ছে ফর্মুলা। 2πr বাই ভি কী করে? কারণ ডিস্টেন্স বাই ভেলোসিটি হচ্ছে টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে একবার ঘুরতে হচ্ছে 2πr ডিস্টেন্স যাবে,
আর টাইম ধরো, এটা হচ্ছে টাইম পিরিয়ড, আর ভেলোসিটি হয়ে গেল। তাহলে 2πr/v, ভি কত এটা পুরোটা বসে, রুট ওভার জি আর স্কোয়ার রুট ওভার আর প্লাস এইচ, তার মানে হচ্ছে 2πr রুট ওভার আর প্লাস এইচ বাই জি আর স্কোয়ার। এটা হলো। এবার আমরা যদি এরকম রাখতে চাইতাম 2πr আর প্লাস এইচকে যদি স্মল আরই রাখতে চাইতাম আগে থেকেই, তাহলে জি আর স্কোয়ার হতো 2π। এবার দেখুন এই আরকে যদি ভেতরে ঢুকি তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার ইন্টু আর হচ্ছে আর কিউব জি আর স্কোয়ার। তাহলে 2π ইন্টু রুট ওভার আর কিউব বাই জি আর স্কোয়ার, এটা হচ্ছে টি। তাহলে টিকে কী পেলাম, টি পেলাম হচ্ছে, তাহলে টি পেলাম হচ্ছে 2π রুট ওভার আর কিউব বাই জি আর স্কোয়ার। এবার দেখুন যদি আমি টি স্কোয়ার করি তাহলে হবে 4π স্কোয়ার আর কিউব বাই জি আর স্কোয়ার, স্কোয়ার রুটটা উঠে গেল টি স্কোয়ার করলে। তাহলে পুরোটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে কী হবে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় কি আপনার এটা হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। কেপলার্স একটা টি কিউব ল বলে, কেপলার্স ল একটা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এরপরে আমরা পরেরটাতে যাব, সেটা হচ্ছে 9 নম্বর 9 ফর স্যাটেলাইট ভেরি ক্লোজ টু আর্থ সারফেস, যারা খুব আর্থের খুব কাছাকাছি থাকে তাদের ক্ষেত্রে ভিটা কত, ভেলোসিটি হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, 8 কিলোমিটার পার সেকেন্ড, ওর ভেলোসিটি হবে 8 কিলোমিটার পার সেকেন্ড, এবং টি হবে 84.6 মিনিট। এটা হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, এটাই হচ্ছে মিনিমাম টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, সব থেকে কম মিনিমাম টাইম পিরিয়ড ফর স্যাটেলাইট, মিনিমাম টাইম পিরিয়ড ফর স্যাটেলাইট সেটা কত, 84.6 মিনিট। 10 নম্বর জিনিস যেটা জানবো সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, অর্থাৎ যারা পৃথিবী থেকে দেখলে একদম স্থির আছে বলে মনে হবে, তাদের ক্ষেত্রে এই আরটা কত, তাদের ক্ষেত্রে এই আর হচ্ছে, আর মানে কি, মানে পৃথিবীর কেন্দ্র থেকে তার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে 42,200 কিলোমিটার হচ্ছে এর ডিস্টেন্স হবে। তাহলে এইচ কত, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, তার মানে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর হয়ে যাবে, অর্থাৎ স্মল হচ্ছে 42,200 মাইনাস পৃথিবীর ব্যাসার্ধ কত হবে 6,370, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা করলে হবে 35,830 কিলোমিটার। এটাকে যদি রাফলি লেখা হয় তাহলে হবে 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। তাহলে যেটা হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট তার পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার, আর এমনি কেন্দ্র থেকে কেন্দ্র ডিস্টেন্স হচ্ছে 42,200 কিলোমিটার। এগুলো আপনাকে মনে রাখতে হবে। আর এর টি কত, টাইম পিরিয়ড সেটা হচ্ছে 24 ঘন্টা, কারণ এটা পৃথিবীর সাথে আপনার সিঙ্ক্রোনাইজ করে যাচ্ছে, মানে একই সাথে ঘুরছে, জিও স্টেশনারি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে 11 নম্বর এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি ভি সাফিক্স ই, এটা হচ্ছে এর ফর্মুলা হচ্ছে রুট ওভার 2g ক্যাপিটাল আর, যেখানে জি হচ্ছে গ্র্যাভিটি এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে রুট ওভার 2g এর জায়গায় লিখবো হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, কারণ আমরা একটু আগে এটা দেখেছি যে জি এর জায়গায় এটা লেখা যায়, এই যে দেখুন জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এর জায়গায় এটা লিখবো, আর আর এর জায়গায় তো আরটা লিখে দিচ্ছি ইন্টু আর, দেখুন আর একটা আর কেটে গেল, তাহলে কি হলো রুট ওভার 2gm বাই আর। তাহলে আমরা ভিই কি পেলাম, ভিই ইকুয়াল হচ্ছে রুট ওভার 2gm বাই আর, এটা পেলাম। এবার আমরা জি এর ভ্যালু বসাবো, এম এর ভ্যালু বসাবো, মাস অফ দ্য এ, আর ভ্যালু বসাবো, সবগুলো বসালে আমরা আর্থের জন্য ভিই অফ আর্থের জন্য পাবো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা এটাকে বলা হয় 7 মাইল পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড। আর যদি এই ভিইটা এসকেপ ভেলোসিটি মুনের জন্য করা হতো, মুন চাঁদের জন্য, তখন হতো হচ্ছে 2.24 কিলোমিটার পার সেকেন্ড, কারণ
কারণ কি, এই জিটা আপনার মুনের ক্ষেত্রে, জিটা হচ্ছে মুনের ক্ষেত্রে হচ্ছে 1/6 অফ জি আর্থের জন্য, আর্থের যা জি তার থেকে 1/6 হয়ে যাবে এ, আর আর এর রেডিয়াসটা মুনের ক্ষেত্রে হবে 1/4 অফ রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে, তাহলে এইগুলো এই পুরোটা করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে 12 নম্বর। আমরা জানবো 12 নম্বর হচ্ছে আপনার ভিই। ভিই কি, ভিই হচ্ছে আপনার ভিই এবং এসকেপ ভেলোসিটি এবং V0 অরবিটাল ভেলোসিটি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ভিই, এসকেপ ভেলোসিটি হচ্ছে √2 × V0, √2 × V0। তাহলে √2 ভ্যালু হচ্ছে 1.414, √2 ভ্যালু হচ্ছে 1.414, তাহলে হচ্ছে 1.414 × V0, অর্থাৎ 141.4% অফ V0। তাহলে এসকেপ ভেলোসিটি হচ্ছে এই অরবিটাল ভেলোসিটির 141.4%। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল potential intensity, potential intensity at a point due to spherical and other symmetrical bodies, দেখুন 1 নম্বর কি জানবো, ইউনিফর্ম থিন স্ফেরিক্যাল সেল। ইউনিফর্ম থিন স্ফেরিক্যাল সেল, সেখানে কি অ্যাট এ পয়েন্ট আউটসাইড অফ ইট, এর এ নম্বর হচ্ছে আউটসাইড অফ ইট। এটার যদি বাইরে করতে হয় তাহলে কি হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা হবে, ভিটা হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেটা পোটেনশিয়াল সেটা হচ্ছে ভি, আমরা ভি দিয়ে লিখছি, সেটা হবে -gm/r। আর ই হবে কি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ই হচ্ছে, এটাকে আমরা যেহেতু ভেক্টর দিয়ে লিখবো, তাহলে -gm/r², আর ক্যাপ, কারণ ই হচ্ছে -গ্র্যাড অফ ভি, ই হচ্ছে -গ্র্যাড অফ ভি, তার জন্য এটার যদি আমি ডেরিভেটিভ করে দিই তাহলে মোটামুটি পেয়ে যাব। এবারে আমরা আউটসাইড দেখলাম, এবারে দেখবো এই স্ফেরিক্যাল সেলেরই ইনসাইডে কি হবে, ইনসাইড দ্য সেলের ইনসাইডে কেমন হবে, সেটা হচ্ছে ভি = হচ্ছে -gm/a, আর ই হচ্ছে 0, কারণ ইনসাইডে কোনো ইন্টেন্সিটি থাকে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেডিয়াস, মানে আপনি কোন ইনসাইডে কোন পয়েন্টে নিয়েছেন সেই পয়েন্টের রেডিয়াস। এবার সি নম্বর যেটা জানবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল সারফেস অ্যাট দ্য সারফেস অফ দ্য সেলের সারফেস যদি হয়, সারফেস অফ দ্য সেল, সেটা হচ্ছে ভি = হবে -gm/r, তার মানে r = a এখানে, তাহলে r = a, আর ই = হচ্ছে -gm/r², আর ক্যাপ একই রকম, r = a। এবার 2 নম্বর যেটা পয়েন্টে জানবো সেটা হচ্ছে সলিড স্ফেরিক্যাল সেল না হয় যদি সলিড স্ফিয়ার হয়, তখন কি হবে, আবার সেম অ্যাট আউটসাইড অফ ইট, অ্যাট এ পয়েন্ট আউটসাইড ইট, সেখানে কি হবে, পোটেনশিয়াল হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হবে -gm/r, আর ইন্টেন্সিটি হবে হচ্ছে, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি হচ্ছে -gm/r², আর ক্যাপ। বি নম্বর কি জানবো, সেটা হচ্ছে ইনসাইড দ্য পয়েন্ট, কি হবে, এখানে পোটেনশিয়াল ভি = হচ্ছে -gm3a² - r² / 2a³। এটা আপনাকে মনে রাখতে হবে,
আর ই হবে মাইনাস জিএম আর বাই এ কিউব ইন্টু আর ক্যাপ, জিএম আর বাই এ কিউব ইন্টু আর ক্যাপ, এগুলো আপনাকে মনে রাখতে হবে। এরপরে কি জানবো সেটা হচ্ছে থিক স্ফেরিক্যাল সেল। 3 নম্বর হচ্ছে যদি থিক স্ফেরিক্যাল সেল হয়, থিক স্ফেরিক্যাল সেল এখানে 1 নম্বর জানবো অ্যাট এ পয়েন্ট আউটসাইড অফ ইট, অ্যাট এ পয়েন্ট আউটসাইড অফ ইট, এর আউটসাইডে কি হবে সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু মাইনাস জিএম বাই আর এবং ই হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কোয়ার আর ক্যাপ। আর যদি এরকম হয় ইনসাইড, বি হচ্ছে ইনসাইড যদি হয়, ইনসাইড অফ ইট মানে একদম থিক, মানে কি থিক মানে হচ্ছে এরকম এ আছে, এটা হচ্ছে থিক। এটা আমরা তখন একটা জানলাম আউটসাইড এখানে, এবার জানবো ইনসাইড এখানে, এরপরে জানবো এই দুটোর মাঝে কোথাও একটা যদি হয়, তাহলে ইনসাইডে কী হবে, ইনসাইডে ভি ইজিক্যাল টু মাইনাস 3/2 জি এম বি প্লাস এ বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর ই ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে ইনার রেডিয়াস আর বি হচ্ছে আউটার রেডিয়াস। এটা এ হচ্ছে ইনার রেডিয়াস আর বি হচ্ছে আউটার রেডিয়াস। সি নম্বর যেটা জানবো সেটা হচ্ছে অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য মেটেরিয়াল অফ দ্য সেল, মানে এইখানটাই এই মাঝে কোথাও, অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য মেটেরিয়াল অফ দ্য সেল, ইনসাইড দ্য মেটেরিয়াল অফ দ্য সেল, সেখানে কি হবে ভি ইজিক্যাল টু হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সেটা হচ্ছে মাইনাস জি এম বাই 2r 3 বি স্কোয়ার আর মাইনাস আর কিউব মাইনাস 2a কিউব বাই বি কিউব মাইনাস এ কিউব এটা। আর ই হচ্ছে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার এ কিউব মাইনাস আর কিউব বাই বি কিউব মাইনাস এ কিউব ইন্টু আর ক্যাপ, এটা হচ্ছে এটা। এবার দেখুন একটা 4 নম্বর জিনিস যাবো, সেটা হচ্ছে সার্কুলার ডিস্ক যদি হয়, সার্কুলার ডিস্ক আউটসাইড দ্য ডিস্ক কী হবে, ভি হচ্ছে মাইনাস 2gm বাই এ স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আর, আর ই ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 2gm বাই এ স্কোয়ার 1 মাইনাস আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর ক্যাপ। 5 নম্বর হচ্ছে যদি থিন রড হয়, থিন রড, এগুলো আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এগুলো 2-4বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভি ইজিক্যাল টু হবে 2gm বাই এল, এল হচ্ছে লেন্থ অফ দ্য রড, ln স্মল আর বাই এল, আর ই হচ্ছে মাইনাস 2gm বাই আর ইন্টু এল আর আর ক্যাপ। এটা হলো থিন রড। এখানে একটা জিনিস জানবো 6 নম্বর জিনিস, সেটা হচ্ছে গসেস ল ইন গ্র্যাভিটেশনের গসেস ল। গসেস ল ইন গ্র্যাভিটেশন সেটা কি, সেটা হচ্ছে এরকম সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজিক্যাল টু মাইনাস 4 পাই জি সামেশন আই এম আই ফর ডিসক্রিট, এটা হয় ডিসক্রিটের জন্য, যদি ডিসক্রিট ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ মাস, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ মাসটা যদি মাসটা যদি কন্টিনিউয়াসলি না ছড়িয়ে থাকে, আর যদি কন্টিনিউয়াসলি ছড়িয়ে থাকে তাহলে হবে মাইনাস 4 পাই জি ভলিউম ইন্টিগ্রেশন রো ডিভি, এটা হচ্ছে কন্টিনিউয়াস যদি হয়, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস।
ঠিক আছে। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে দ্য ফ্লাস্ক, এই সারফেস ইন্টেন্সিটি এই জিনিসগুলো বলা হয় ফ্লাস্ক। দ্য ফ্লাস্ক অফ দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যাক্রস এ ক্লোজ সারফেস ইজ -4 pi g টাইমস দ্য টোটাল মাস এনক্লোজড বাই দ্য সারফেস। বোঝা গেল? এই যে সারফেস ইন্টেন্সিটি এই জিনিসটাকে বলা হয় ফ্লাস্ক। তাহলে এটা কিসের ফ্লাস্ক? ইন্টেন্সিটির ফ্লাস্ক। তাহলে ফ্লাস্ক অফ দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যাক্রস এ ক্লোজ সারফেসেস, দেখুন ক্লোজ সারফেসেস ইজ -4 pi g টাইমস দ্য টোটাল মাস এনক্লোজড বাই দ্য সারফেস। এই এমআইটাও টোটাল মাস আর এই রো ডিভি এটাও টোটাল মাস হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা দেখতে পাবো সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজিক্যাল টু কত? -4 pi g ইন্টিগ্রেশন ভি ভলিউম ইন্টিগ্রেশন রো ডিভি। তাহলে এখান থেকে আমরা এ করব সারফেস এটাকে যদি আমরা ডাইভারজেন্স থিওরিম অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ই ডট ডিএসটা হবে ডেল ডট ই ডিভি হয়ে যাবে, ডেল ডট ই ডিভি ডাইভারজেন্স থিওরিম। তাহলে কি হচ্ছে? -4 pi g ভলিউম ইন্টিগ্রেশন রো ডিভি, দুটোকে ইকুয়েট করব। তাহলে কি পাবো? ডেল ডট ই ইজিক্যাল টু -4 pi g রো। তাহলে ডেল ডট ই ইজিক্যাল টু -4 pi g রো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ গাউসেস ল। এটা হচ্ছে এই যে ফর্মটা পেলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। তাহলে এই গসেস লটা এটা পেয়েছিলাম, এটা নর্মাল ফর্ম, আর এটি ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে এটা। আবার এটাকে অন্যরকম করতে পারি। আমরা জানি ই ইজিক্যাল টু কত? ই ইজিক্যাল টু হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। আমরা একটু আগে জেনেছি ই ইজিক্যাল টু মাইনাস গ্র্যাড ভি। তাহলে এই ডেল ডট ই এর জায়গায় কি লিখবো? ডেল ডট ই এর জায়গায় লিখবো ডেল ডট ই এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস গ্র্যাড ভি। তাহলে এটা হচ্ছে -4 pi g রো। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে মাইনাস থাকলো বাইরে, ডেল ডট ডেল হচ্ছে ডেল স্কোয়ার ভি ইজিক্যাল টু -4 pi g রো। ডেল মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হচ্ছে ডেল স্কোয়ার ভি ইজিক্যাল টু 4 pi g রো। এই যে ফর্মটা পেলাম এটাকে বলা হয় পয়জনস ইকুয়েশন। গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু 4 pi g রো। এবার যদি ইন স্পেস যেখানে ডাজ নট কন্টেন এনি ম্যাটার, একটা স্পেস হয় যেখানে কোনো ম্যাটার নেই, এমন একটা স্পেস যেখানে কোনো ম্যাটার নেই, তাহলে কি হবে? সেখানে রো জিরো, কারণ ডেন্সিটি নেই। তাহলে গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু তখন কত? জিরো। গ্র্যাড স্কোয়ার ভি তখন কি? জিরো হয়ে যাবে, কারণ গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু 4 pi g রো। রোটা জিরো হয়ে গেলে গ্র্যাড স্কোয়ার ভি জিরো হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় ল্যাপলাস ইকুয়েশন। এবার আমরা 7 নম্বর যে ফর্মটা জানবো সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেলের জন্য। সিলিন্ড্রিক্যাল সেলের জন্য সেটা হচ্ছে এর আউটসাইড যদি কি হয়, আউটসাইড অফ ইট, সেটা কি হবে? সেখানে আমরা জাস্ট শুধু ইটা জানছি, শুধুমাত্র ই জানবো। ই হচ্ছে ইন্টেন্সিটি গ্র্যাভিটেশনাল, সেটা হচ্ছে -2g রো বাই স্মল আর কিউব। এখানে রো হচ্ছে কত? রো হচ্ছে m/l, হচ্ছে মাস পার ইউনিট লেন্থ অফ দ্য সিলিন্ডার। এই রোটা কি? মাস পার ইউনিট লেন্থ অফ দ্য সিলিন্ডারকে রো ধরা হয়েছে এখানে। তারপরে বি নম্বর হচ্ছে ইনসাইড যদি হয় তাহলে ই ইকুয়াল কত হবে? ই ইকুয়াল 0 হচ্ছে। এবার সলিড ইউনিফর্ম সিলিন্ডার, সলিড ইউনিফর্ম সিলিন্ডার। ইনসাইড কি করব? ইনসাইড হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে -2 pi g রো আর কিউব আর ইন্টু আর ক্যাপ, যেখানে রো হচ্ছে m/v মাস পার ভলিউম। তাহলে এটা হলো 9 নম্বর হচ্ছে ইউনিফর্ম ইনফাইনাইট প্লেট যদি হয়, ইনফাইনাইট প্লেট, তখন ই ইকুয়াল কত হবে? তখন ই ইকুয়াল হবে হচ্ছে -2 pi g ইন্টু সিগমা এন ক্যাপ। সিগমাটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, তখন সিগমা এন ক্যাপ।
আর 10 নম্বর হচ্ছে, এগুলো মনে রাখবেন, এগুলোর মধ্যে কিছু নেই কিন্তু বোঝার কিছু নেই, এটা মনে রাখবেন, এটা বোঝার আছে, এটা যখন আপনি ডিটেলসে করা যাবে। কিন্তু এখানে আমি এর আগের ভিডিওগুলো দেখবেন, আমি কিন্তু এখানে জাস্ট পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ফিজিক্সের শুধুমাত্র পারপাসে, রিটেন এক্সাম কোয়ালিফাই পারপাসে আমরা শুধু কোন কোন জিনিসগুলো পড়বো, শুধু জাস্ট জিস্টগুলো সেগুলো পড়ে নিচ্ছি। গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি অফ হোমোজিনিয়াস স্ফেয়ার, সেটা কথা হবে ইউ ইজিক্যাল টু, সেটাকে ইউ দিয়ে লিখছি, সেটা হচ্ছে ইউ ইজিক্যাল টু -3/5 gm²/r, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, সেটা ইউটা কি, সেলফ এনার্জিটা কত, সেটা হচ্ছে -3/5 gm²/r। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনার জানা থাকলে কিছু ব্যাপারই নয়, তাড়াতাড়ি করে দেবেন, জানা না থাকলে কিছু পাওয়া যাবে না। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। এর পরের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। আবারও সকলের কাছে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের ছোট্ট চ্যানেলটি গ্রো করতে সুবিধা হয়। ধন্যবাদ।